আমি অ্যাস্ট্রোলজার পালমিস্ট শাকিল আহমেদ সিদ্দিকী। আজকে আপনাদের কর্মযোগ নিয়ে বা একাধিক কর্মস্থান নিয়ে, একাধিক কর্মপ্রাপ্তি নিয়ে একটু আলোচনা করব। হস্তরেখা বিচারের ক্ষেত্রে আমরা জানি আমাদের বুড়ো আঙ্গুলের পাশে যে আঙ্গুলটি রয়েছে সেই আঙ্গুলটি হচ্ছে বৃহস্পতির, তারপরে শনি, তারপরে রবি, তারপরে বুধ। বৃহস্পতি হচ্ছে অর্থ, জ্ঞান, গুরু, শিক্ষার কারক। শনি কর্মকারক, ধর্মকারক। রবি মান, সম্মান, যশ, খ্যাতি, পিতাকারক। বুধ ব্যবসা এবং বাক্য মানে কথা বলার কারক। এবার কর্মের জন্য প্রধানত তিনটে জায়গাকে দেখা উচিত, আর ব্যবসা করলে সেটা অন্য জায়গাকে দেখা উচিত। এখন ব্যবসা না চাকরি সেটা বিচারের জন্য প্রথমত আমরা রবির স্থানকে বিচার করব এবং শনির স্থানকে বিচার করব। পাশাপাশি যেটা দেখব সেটা হচ্ছে বৃহস্পতির স্থান, এটা চাকরির জন্য। এবার ব্যবসার জন্য যদি আমরা বিচার করে থাকি তো ব্যবসার জন্য সবার প্রথমে যেটা সেই স্থান বা যে জায়গাটাকে বিচার করতে হবে সেটা হচ্ছে বুধের জায়গা, কারণ বুধ হচ্ছে ব্যবসার কারক। পাশাপাশি শনিকে বিচার করতে হবে। এবার রবি যখনই এর মধ্যে ভালো থাকবে তো ভালো ব্যবসায়ী, ভালো উন্নত ব্যবসায়ী উন্নত স্থান দিয়ে থাকে। যাই হোক, এবার আমরা প্রত্যেকে কোনো না কোনো কর্মের সাথে যুক্ত থাকি এবং কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু ব্যক্তিরা একাধিক কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন, যে যাদের একাধিক ইনকাম সোর্স রয়েছে, যাদের একাধিক জায়গা থেকে অর্থ আসছে বা অর্থ উপার্জন হচ্ছে। কখন হয়, কেন হয় সেটা একটু দেখি। প্রথমত কর্মের কারক হিসাবে আমরা শনিকে জানি, যে শনির স্থানটি হচ্ছে কর্মকারক এবং রবি হচ্ছে চাকরির কারক, ব্যবসার কারক বা এটাও কর্মকারক। তো কর্মের জন্য আমরা এই দুটো জায়গাকে পাচ্ছি, এক রবির জায়গা, এক শনির জায়গা। এবার রবির স্থানে প্রায়শই ক্ষেত্রে ব্যক্তিদের ছোট হোক বা বড় হোক রবি রেখা বর্তমান থাকে। যাদের রবি রেখা থাকে, ছোট হোক বড় হোক, তাদের ছোটো মোটো কর্ম বা বড় লেভেলের চাকরি দিয়ে থাকে, বা চাকরি না দিলেও সম্মানীয় কোনো স্থান, যে যেখানে আছে, যে কর্মে আছে, যে ফিল্ডে আছে, যে সেক্টরে আছে, সেখানে বস, সেখানে কোনো বড় জায়গা, সেখানে নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি পেয়ে থাকে যখন হাতে রবি রেখা বা সানলাইন থাকে। ঠিক এটা রবির পর্বত বা রবির আঙ্গুলের নিচে থাকে, এরকম করে। কারো ভগ্ন থাকবে এরকম করে, আবার কারো এটা স্ট্রেট থাকে, আবার কারো ছোট থাকে, ছোট হবে কিন্তু বেশি দূর যাবে না, আবার কারো উপর থেকে নামবে হালকা এবং সেখানে গিয়ে অল্পতে গিয়ে ফিনিশ হয়ে যাবে। যাই হোক, রবির রেখা যখনই থাকবে তখন সে ব্যক্তি কোনো সম্মানীয় কর্ম, সম্মানীয় স্থান, সম্মানীয় জায়গায় যুক্ত হবেই হবে। এই গেল আমাদের কর্মস্থান। দ্বিতীয় হচ্ছে যখন আমাদের বুধের স্থান ভালো থাকবে, সেই ব্যক্তি যে করেই হোক, নিজের কথাবার্তা দিয়ে হোক, নিজের কমিউনিকেশন দিয়ে হোক, নিজের স্কিল দিয়ে হোক, দক্ষতা দিয়ে হোক, নিজের বুদ্ধি দিয়ে হোক, নিজের পরিশ্রম দিয়ে হোক, বুদ্ধিকে কাজে লাগিয়ে হোক, সেই ব্যক্তি কোনো না কোনোভাবে অর্থ উপার্জন করেই থাকবে, সেটা বিজনেসের মাধ্যমে। এবার কোনো ব্যক্তির হাতে শনির স্থানে সচরাচর রেখা থাকে না, শনির স্থানে কিন্তু কোনো রেখা থাকে না। লম্বভাবে যদি কোনো রেখা থাকে এটাকে শনি রেখা, অনেক সময় একে ভাগ্যরেখা বা একে কর্মরেখাও বলা হয়। যদি শনি রেখা কোনো ব্যক্তির হাতে থেকে গেল, যেমন এই হাতটিতে আমরা দেখতে পাচ্ছি যে এই হাতে যদি শনি রেখা রয়েছে, এরকম যদি কোনো ব্যক্তির হাতে শনি রেখা রয়ে গেল, সেই ব্যক্তি একাধিক কর্ম বা খুব পরিশ্রমী বা খুব পিপাসু প্রকৃতির কর্মের দিক থেকে কোনো কিছুতে না নেই, কোনো কর্মে বাধা নেই, কোনো কর্মে তার অনীহা নেই, সমস্ত রকম কর্ম যে কোনো ছোট বড় কর্ম সে অনায়াসে করে থাকে। আবার যদি কারো হাতে দেখা যায় যে শনির পর্বতেও রেখা রয়েছে, শনির পর্বতেও রেখা রয়েছে, রবির পর্বতেও রেখা রয়েছে, মানে শনির স্থানেও রেখা রয়েছে, রবির স্থানেও রেখা রয়েছে, এই ধরনের জাতক জাতিকাদের ক্ষেত্রে এটাই আজকে মূল বোঝানোর বিষয়। যদি কোনো ব্যক্তি, কোনো জাতক জাতিকার হাতে শনি রেখা, শনির আঙ্গুলের নিচে একটি রেখা থাকে, ওটাকে শনি রেখা বলি, রবির আঙ্গুলের নিচে একটি রেখা থাকে, রবি রেখা বলি। শনি রেখা এবং রবি রেখা যদি কোনো জাতক জাতিকার হাতে থাকে, তবে সেই ব্যক্তি, যদি সেই ব্যক্তির বুধ ভালো থাকে, তবে সেই ব্যক্তি একাধিক স্থান থেকে কর্ম, একাধিক অর্থ উপার্জনের জায়গা, একাধিক কর্ম থেকে প্রাপ্তি, উচ্চ মান, সম্মান, যশ, খ্যাতি, পরিশ্রমী, বিশেষ করে এরা একাধিক জায়গা থেকে ডুয়েল বা ট্রিপল স্থান থেকে কর্ম উপার্জন করে, যেমন চাকরি করছে বা বিজনেস করছে বা ডবল বিজনেস করেছে বা 3-4টে বিজনেস আছে বা পার্টনারশিপে রয়েছে প্লাস নিজের জব রয়েছে, এইরকম কিন্তু একাধিক কর্ম দেখা যায়। তো যাদের হাতেই রেখা রয়েছে তারা খুব লাকি, এবং একটু পরিশ্রম, ধৈর্য সহকারে পরিশ্রম করুন, হার্ডওয়ার্ক করুন, অবশ্যই আপনাদেরও একাধিক স্থান থেকে প্রাপ্তি ঘটবে। হস্তরেখা সম্পর্কে যে কোনো জিজ্ঞাসা, যে কোনো তথ্য, যে কোনো
ইনফরমেশন বা হস্তরেখা বিচারের জন্য অবশ্যই যোগাযোগ করুন। স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে। ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।